এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমার ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আর আজকে হলো ফ্রাইডে, তো এখন বাজে 10টা। তো আর কিছুক্ষণ পরই আমরা মোটামুটি বেরোবো। তো হঠাৎ করেই এই প্ল্যানটা হলো ঘুরতে যাওয়ার। এই প্রথমবার আমরা গাড়ি নিয়ে রোড ট্রিপে যাচ্ছি, তো ভীষণই এক্সাইটেড আর নার্ভাস অলসো, কারণ এই প্রথমবার। তো ঠিক আছে, এক্সাইটমেন্টটাই থাক, নার্ভাসনেসটাকে দূরে রেখে এখন সব প্যাক করব। প্যাকিং কিচ্ছু হয়নি, সবে ডিনার করেছি, তো এখন জলদি জলদি প্যাক করে নেব। আর আনসুরও ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। তো চলো এখন দেরি না করে তাড়াতাড়ি প্যাকিংটা শুরু করি। প্যাকিং করার জন্য ট্রলি ট্রলি নিয়ে এসেছি, এবার এক এক করে প্যাক করব। মোটামুটি সকালবেলা আমি জামা কিছু গুছিয়ে রেখেছি, আমারটা আর আনসুরটা। তোমারটা এখনও নিইনি, বুঝেছো? তোমারটা একটু দাও, তাহলে আমি একবারে গুছিয়ে নিই। এই জামাগুলো গুছিয়ে রেখেছি আর আনসুরটাও গুছিয়েছি। একদিনের জন্য যাব, ট্রলি না নিলেও হতো, তাও ভাবলাম যে ট্রলি নিলে সব কিছু এটা ওটা ব্যাগ বাড়াতে হবে না, একবারে সব কিছু হয়ে যাবে, তাই ট্রলিটাই নেওয়া। এই দেখো তো, আমি আনসুর যে ড্রেসগুলো নিয়েছি ওগুলো হয়ে যাবে নাকি। হ্যাঁ হয়ে যাবে, বেশি নিতে হবে না। শোনো, বেশি নেব না তো। আর আমার এই ড্রেসগুলো, আমি এটা পরে যাব, এটা বাইরে থাক। এই জিন্স পরে যাব কি? হ্যাঁ রাত্রিবেলা যাবো। ঠিক আছে, তাহলে জিন্স পরে দেখ, কারণ সকালে গিয়ে তো ড্রেস চেঞ্জ করতে পারবো না, ওখানে তো একটু ফটো টটোও তুলবো। তো এগুলো একটা একটা করে সেট ঢুকাই। এই একটা ঘরে পরার জন্য ড্রেস নিতে হবে, না হলে কি পরে থাকবো? ঘরে খেতে খেতেও তো যেতে হবে। হ্যাঁ একদম। এই যে দেখ, তোমার জামাগুলো দাও। উফ, মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এবার আমি ট্রলিটা আটকে দিই, কারণ আর কিছু তেমন নেওয়ার নেই, ঠিকঠাকই আছে ট্রলিতে, বেশি চাপও হয়নি, কারণ একদিনের জন্য যাব, কী বা নেবো, তাও অনেক কিছু নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে 12টা, 12:30 বাজে। আর আমি এখন রেডি হব, আংশু ঘুমাচ্ছে। তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ তাড়াতাড়ি রেডি হয়ে আংশুকে আমরা এই অবস্থায় নিয়েই গাড়িতে শুইয়ে দেবো, কারণ ও যদি একবার উঠে যায় তাহলে খুব মানে দুষ্টুমি করবে, আর ঘুমাবে না, রাতে ঘুমাবে না, তখন গাড়ি চালাতে অসুবিধা হবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, এখন কথাও বলতে পারছি না। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এই যে স্ট্যান্ডটা নিতে এসেছি, এখন স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও যা করার করবো। চলো তাড়াতাড়ি। আমি তো রেডি হয়ে গেছি, আর এই জিন্সটা আর এই ওভারসাইজ টি শার্টটা পরেছি, আর এই ব্যাগটা ক্যারি করছি। আর কিচ্ছু লাগাইনি, মুখে কিচ্ছু সাজিনি, কারণ এই রাত্রিবেলা যাব, তো রাত্রিবেলা কেউ দেখার নেই, কিচ্ছু করার নেই, তো আমি কিচ্ছু করিনি, খালি চুলটা বেঁধে নিয়েছি ভালো করে, কারণ চুলটা ভীষণ এলোমেলো হয়ে যায়, তাই আমি একদম প্রপার বেনি করে নিয়েছি, একদম টাইট করে। তো ব্যাস, এবার আংশু ঘুমাচ্ছে, আংশুকে নিয়ে তারপর আমরা চলে যাব। আর দীপ আগে গিয়ে গাড়িটা রেডি করে এসছে। চলো আগে যাই, তারপর দেখাচ্ছি যে কেমনভাবে রেডি করেছে, আংশু যাতে ঘুমাতে পারে তার জন্য। চলো টাটা, তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই, তারপর তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে।
এই হচ্ছে আমরা আমার বালিশ আছে, গাড়িতে সেট করতে হবে। পিছনে অংশ ঘুমাচ্ছে। এই যে আমাদের গাড়ি, আর এই কিছু বিছানা করা। অংশ ওদিকে ঘুমাচ্ছে, এখন উঠে গেছে। বিছানা করে দিয়েছে, এখন সেট করা হয়েছে। দীপ এসে সেট করে গেছে, এখন আমি ঢুকবো। এখন ঘুম দিয়ে উঠে গেছে। কে বাবা, ঘুমাবা না? ঘুমাবা না? ঘুম করো, ঘুম করো। আচ্ছা আচ্ছা, ঘুমাও 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 বাবা, ঘুমাও। এখনো আমরা শুরু করিনি যাওয়া, মানে আমাদের গাড়ি স্টার্ট হয়নি এখনো গোছানো চলছে। কিন্তু আংশু এখন উঠে গেছে, ও এদিক ওদিক হলো না, এর জন্যই উঠে গেছে। আবার গাড়ি চললে হয়তো ঘুমিয়ে যাবে, জানি না কি হয় সারা রাস্তায়। বাট এক্সাইটেড। ফাইনালি স্টার্ট হচ্ছে আমাদের যাওয়া। আমি গাড়ির পিছনেই বসে আছি, কারণ এখানে আংশু একা থাকবে, তাই আমি গাড়ির পিছনে এসেছি। আর ও তো ঘুমাচ্ছেও না, দেখি যদি ও রাতে ঘুমিয়ে পড়ে তাহলে সামনের দিকে যাব। চলো, দুর্গা দুর্গা। রাত্রিবেলা একদিকে সুবিধা কি বলতো, পুরো রাস্তা ফাঁকা থাকে একদম, তাই না? আর একটু তাড়াতাড়িও চলবে গাড়িটা। হ্যাঁ দেখো পুরো ফাঁকা। 163 Your route to 163 on National Highway 16. You're on the fastest route. You should arrive around এদিকে একজন 4:29 উঠে a.m. গেছেন। চলে। কি তুমি শোবা না? হ্যাঁ, কি ব্যাপার? শোনা বাবা, কি হয়েছে বাবা? তুমি তো এখন ঘুমাও বাড়িতে। আমাদের জাজপুর রাত 1:20 এখন। We'll reach by 4:30. এটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, এটা কোথায়? এটা হ্যাঁ, এই তো রেল লাইন আমাদের ক্রস করছি। ও আচ্ছা। আরে এই নিচে কাশফুলের ছবি তুললাম না, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুন্ডাই শোরুমটা বাদিকে পড়ে। পানি খুলি, ক্রস করে গেলাম। এই ক্রস করছি, বাড়ি যাওয়ার সময় আমরা বাদিকে যাব। এখন যাচ্ছি ডান দিকে। ওই বাদিকে? হ্যাঁ, এইদিকে আমাদের সোজা কলকাতা, আচ্ছা, বাদিকে কলকাতা। সোজা গেলে যাজপুর টাউন। ওইদিকে। হ্যাঁ, ওইদিকে। আর এখন যাচ্ছি এদিকে। এত রাতেও দোকান খুলে রেখেছে? এরা আমাদের জন্য খুলে রেখেছে। কটক ঢোকেনি? আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, আংশু ঘুমিয়েছিল কি? আংশু দেখো না, উঠে বসে আছে। কি রে, এই তুই কি ঘুমাবি না? ও একবার শুচ্ছে একবার উঠছে, একবার শুচ্ছে একবার উঠছে। আমাকে দাও তো বাচ্চা, চা খাওয়া। তুমি খাওয়া কিছু? আমি এখন এই চিপসটা খাচ্ছি, চিপসটা খুললাম। আংশু চুপচাপ বসে আছে, আমি একটু খাই চিপস। কি করবো, যেতে যেতে খিদে পেয়ে গেছে। তুমি খাবা? চিপটা আনা হয়েছে কার জন্য? আমি এগুলো জিও মার্ট দিয়ে অর্ডার করেছিলাম, জানি গাড়িতে যেতে লাগবে। এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এই নাও, হাত পাতো। আংশু ভালো ভালো। দাও 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 দাও।
ভালো খেতে? খাও 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 খাও। এই আমারে দেবা না? দাঁড়াও দিচ্ছি। বাবা খাও। মহানদী ক্রস করছি না? হ্যাঁ, মহানদী। আমরা এখন ফাইনালি কটকে ঢুকে গেছি। এরপর ভুবনেশ্বর। আনশু কাকে ডাকছো তুমি? এই এই এরম করে যাচ্ছ। এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। ঘুমিয়ে গেছিলাম, ভুবনেশ্বর কখন চলে গেছে বুঝতে পারিনি। একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, এখন একটু চা কফি খাবো। চা আমি কফি কফি নেই গো। নেই? না। তাহলে একটু চাটা কড়া করে করো। হ্যাঁ। করতে বলো। আর প্রচন্ড ঘুম পাচ্ছে, আর একজন আমরা ভেবেছিলাম ঘুমাবে, সে জেগে বসে আছে। পুরুলিয়া কত দূর জানো? বাবা কত দূর? আর 40 কিলোমিটার। প্রায় চলে এসেছি না? প্রায় কি 70-80% কমপ্লিট। ও ছাড় বাবা। খুলবো? দাও। সাবধানে কিন্তু। গরম? হুম। ডবল কাপ লাগানো আছে। ওর জন্যই ওকে হা 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 চা এটাই দরকার। বাবা পড়বে পড়বে, ফ্রুটি পড়বে ওখানে না, দূর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি। পড়বি? চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে রওনা দেবো। আর বেশিক্ষণ নেই, ওই 40 কিলোমিটারের মতো, তাই না? 40 কিলোমিটার। জলটা কোথায় যাবে? মনে হচ্ছে সানরাইজটা দেখতে পাবো। হ্যাঁ, জলটা দাও না একটু। জল আমি তোমায় দিয়ে দিয়েছি। এই একটা নতুন বোতল আনলাম যেটা। আমার কাছে দাওনি নতুন বোতল। একটু বড় হয়। কি? চলো এবার বাকিটা। এই কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? হুম। 1 চারটে বাজে ঘন্টা। তো 5টার মধ্যে ঢুকে যাবো। 5টার মধ্যে ঢুকে যাব, সানরাইজটা দেখতে পাবো না? হুম। চলো। আনশু আর লাইট অফ জ্বালাস না, আর বন্ধ করিস না, এরকম করিস না, করিস না। দেখো কি করছে। চলে? চলো। দুগ্গা 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 দুগ্গা। সমুদ্র আমরা আসছি। আহা হা। কামিং। ফাইনালি ওয়েলকাম টু পুরী। ইয়েস, ঢুকে গেছি ঢুকে গেছি। পুরী 42 কিলোমিটার দেখাচ্ছে যে। হ্যাঁ, মানে এই পুরী শুরু এখান থেকে। পুরী আচ্ছা আচ্ছা আচ্ছা, সি বিচটা গেছি। পুরী ঢুকে গেছি। আর 5টা বাজে, ভোরও হয়ে গেছে। আর আনশু এখন ঘুমালো। বেশ ভাল লাগছে। ঢুকে গেছি না মেরিন ড্রাইভ? না, মেরিন ড্রাইভ। হ্যাঁ ওই আগের রাস্তাটা, হ্যাঁ এটাই মেরিন ড্রাইভ। ঢুকে গেছি। চলো চলো চলো, আমার আর তস হয়েছে না। এই যে সেই পুরী হোটেল, এই হোটেলে কেউ কোনোদিনও রুম পায় না। আমি তো দেখলামই না রুম কোনোদিন অ্যাভেলেবেল আছে। হ্যাঁ সমুদ্রের ঢেউ।
ভালো লাগছে। চল আগে হোটেলে যাই। হোটেলে কিন্তু থাকবোটা কোথায়? থাকতে দেবে না। এই স্বর্গদ্বার পুরী, এটা মানে এটা কোথায় গো? তোমার সেই শ্মশানটা যেটা। ওটা তো ওদিক দিয়ে যেতে হয় না? হ্যাঁ কি এদিক দিয়েও যাওয়া যায়? আমাদের হোটেলটা আরো সামনে। হ্যাঁ, এইটা আমাদের হোটেল। এই যে হোটেল কথা বলে এসে হোটেলের সাথে অতিথি হেরিটেজ। খাবারটা কি হবে গো? যে এখন খাবার খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে, তাই এই রাস্তায় পেলাম রোড সাইডে লুচি আর তরকারি, এটাই এখন খাবো। গরম। তরকারিটা একটু নুন কাটা। ও ঠিক আছে, খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। এই যে আংশু উঠেছে, হ্যাঁ কিন্তু আংশুর এখন মুড ভালো নেই, হ্যাঁ কারোর সাথে কথা বলবে না। চল বাবা, চল চল, আমরা এখন যাবো সমুদ্র দেখতে। আসলে আমাদের এখনো চেক ইন টাইম হয়নি হোটেলের, তার জন্য গাড়িতেই বসে আছি। হোটেলটা ভালো। আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলে, এই চেক ইন করবো, এখন রুম দেবে আমাদেরকে। সামনে থেকে একদম আমাদের সমুদ্র দেখা যায়, দারুণ লাগে। রুমে এখন ঢুকে গেছি, চেক ইন হয়ে গেছে, কিন্তু ভীষণ টায়ার্ড, আর ভালো লাগছে না কিচ্ছু করতে, ব্লগ করতে, ভিডিও করতে। এখন ফ্রেশ হবো, একটু রেস্ট করবো, সারা রাত ঘুম হয়নি। তো জানি না কখন সমুদ্রের পাড়ে যাব, কিন্তু এখন খাবার অর্ডার করে ব্রেকফাস্টটা করব আগে ভালো করে, কারণ ওইটুকু ব্রেকফাস্ট করে পেট ভরেনি একদমই। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগটা এরপর থেকে স্টার্ট হবে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।